ভোরের কাঁচা রোদ থাকতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে জড়ো হতে থাকে হাজারো প্রাণ। এরই মধ্যে ঘড়ির কাঁটা যখন ৯টা ছুল, তখনই আকাশ বাতাস মুখরিত করে বেজে উঠল জাতীয় সঙ্গীত। সেই সুরের মূর্ছনায় সূচিত হল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার, যেখানে বাঙালিয়ানা আর ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে অপূর্ব এক মোহনায়। শোভাযাত্রাটি রাজধানীর বাঁকে বাঁকে ছড়িয়ে দেয় নতুনের বার্তা। চারুকলা থেকে শুরু করে এটি শাহবাগের ব্যস্ত মোড় পেরিয়ে দোয়েল চত্বরের ঐতিহ্যের ছোঁয়া মেখে এবং বেগম রোকেয়া হলের স্মারক আঙিনা প্রদক্ষিণ করে অবশেষে বৃত্ত পূরণ করে মিছিলটি আবার ফিরে আসে চারুকলা প্রাঙ্গণে। এতে অংশ নেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ABM ওবায়দুল ইসলাম সহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। ইউনেস্কো স্বীকৃত এই আয়োজনের টানে ভোর থেকেই চারুকলা প্রাঙ্গণে ভিড় জমান সর্বস্তরের মানুষ। লাল সাদা পোশাকে সজ্জিত হাজারো প্রাণের এই মহামিলন যেন এক নান্দনিক ক্যানভাসে রূপ নেয়। পয়লা বৈশাখের এই বর্ণিল শোভাযাত্রায় অংশ নিয়ে শ্রেণী পেশার ব্যবধান ভুলে সবাই মেতে ওঠেন শিকড়ের সন্ধানের আনন্দে, যা বাঙালির সাংস্কৃতিক পরিচয়কে আরও একবার বিশ্ব দরবারে মহিমান্বিত করে তোলে। পহেলা বৈশাখ হচ্ছে আমাদের একটা ঐতিহ্য, সংস্কৃতি। এটা আমাদের সত্যি বলতে বাঙালি রক্তে মিশে আছে এই পহেলা বৈশাখ। কারণ এই বর্ষবরণটা আমাদের মনে প্রাণে একদম আপ্রাণভাবে লেগে আছে। আমরা চাই এই দিনটাতে, এই দিনের মাধ্যমে আমাদের বাকি সময়টাও খুব ভালোভাবে কাটুক। অসাধারণ, মানে আজকে শোভাযাত্রা এত সুন্দর আয়োজন, আর সব থেকে বড় কথা হচ্ছে একটা শান্তি ফিল করছি। খুবই আনন্দঘন পরিবেশ, নানান রঙের আপনার ফেস্টুন, ব্যানার, তারপর বৈশাখের যে উপকরণগুলো আছে সবগুলো নিয়ে খুবই সুন্দর একটা উৎসব পরিবেশ আমাদের এখানে। আমরা হলো পহেলা বৈশাখে এসেছি, আমি আর আমার বাবা। অনেক ভালো লাগছে, ফুল কিনেছি, সুন্দর সুন্দর একটা ব্যান্ডানা কিনেছি। আর একটু গরম, তাও গরমটা সহ্য করতে হবে। খুবই ভালো লাগতেছে আমার। আমি সকালবেলা আসি, প্রথমে রমনার বটমূলে ছিলাম, দেন এখান থেকে আমরা সমঙ্গল শোভাযাত্রা দেখলাম। তো ওভারঅল সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। শোভাযাত্রার বর্ণিল উৎসবে বাঙালির সঙ্গে এবারও সামিল হয়েছেন বিভিন্ন দেশের নাগরিকেরা। বিশাল সব মোটিভ, ঢাকের শব্দ আর উৎসবের অসাম্প্রদায়িক রঙে তারা মোহিত হন। This is my first time visit Bangladesh actually, and the first time joining the New Year event to be part of this big, beautiful and festival parade. And actually I'm really happy to be here because I see that everyone are celebrating with their families, with their friends as well. And yeah, I'm really happy to be part of it. All the different clothing, people are wearing their best clothes today. I'd really like to see that, not me though. The colors, the music and the parade especially, yeah. এবার শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। শোভাযাত্রার শুরুতে ছিল মহানগর পুলিশের 10টি ঘোড়সওয়ার দল। তাদের পেছনে জাতীয় পতাকা বহন করে প্রায় 200 শিক্ষার্থীর একটি দল। এবারের শোভাযাত্রার কেন্দ্রে ছিল উদীয়মান সূর্যের পটভূমিতে একটি বিশালাকার মোড়ক, যা গ্রামীণ জীবনের নতুন দিনের সূচনার বার্তা বহন করে। ঐতিহ্যবাহী লোকশিল্পের নিদর্শন হিসেবে ঠাঁই পেয়েছে মাটির ঘোড়া ও ট্যাপা পুতুল, যা বাঙালির সাংস্কৃতিক শিকড়কে মনে করিয়ে দেয়। পাশাপাশি রাজকীয় শক্তির প্রতীক হিসেবে শোভাযাত্রায় যুক্ত হয় সুসজ্জিত হাতি। বাংলার লোকসঙ্গীতের প্রাণ দোতারাও বাদ যায়নি এবারের আয়োজনে, যার সুরে ধ্বনিত হয়েছে প্রেম, সংগ্রাম এবং বাঙালির যাপিত জীবনের গল্প। এই প্রতীকগুলো শুধুমাত্র নান্দনিকতাই ছড়ায়নি, বরং বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয়। গ্রামীণ জীবন, প্রকৃতি, বৈচিত্র্যময় জাতিসত্তা এবং সম্প্রীতির বার্তা বিভিন্ন শিল্পকর্ম ও প্রতীকের মাধ্যমে তুলে ধরা হয় বৈশাখী শোভাযাত্রায়। বিশেষ করে পাহাড়ি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ আয়োজনটিকে দিয়েছে নতুন মাত্রা। সব অমঙ্গল আর জীর্ণতা পেছনে ফেলে নতুন দিনের প্রত্যাশায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই পদযাত্রা কেবল একটি উৎসব ছিল না, বরং ছিল অসাম্প্রদায়িকতার এক প্রতিফলন। এই একতায় আগামী দিনের পথ চলায় শক্তি যোগাবে, এমনটাই প্রত্যাশা সকলের। রিজওয়ান সিদ্দিকী, প্রথম আলো, ঢাকা।